সিলেট ফার্স্ট বাই রেস্টুরেন্টর কর্মকর্তায় কইছেন তাইন রেস্টুরেন্ট থাকি কুকা নামাইতা নাই। আমরা এই মুহূর্তে ফার্স্ট বাই বয়কট করিয়া দেই। আমরা রাইতাম না, আপনারা কোকাগুলা লামাইতা না। ঠিক আছে, আর ঠিকই সামনে থাকি কোকাগুলার থানথানোর স্পষ্ট বক্তব্য হইল গিয়া তাইন কুকার ব্যবসা করবাও এখন কাস্টমার আক্কা আর না আক্কা থানথানোর এটা তো আক্কা কররা না। এখন আমরাও কইয়ার তুমি তাই যদি ফার্স্ট বাই রেস্টুরেন্টের কর্মকর্তা বা মালিক পক্ষ কুকার ব্যবসা করো, আমরাও সিলেটবাসী হলে তোমার ফার্স্ট বাইরে বর্জন করলাম, ত্যাগ করলাম। এখন আমার একটা কথা বক্তব্য মন দিয়া শুনক্কা, সিলেট ফার্স্ট বাইত আমরা লন্ডন আমেরিকা বা ইউরোপ কান্ট্রি থেকে কোনো মানুষ গেলে ফ্যামিলি লইয়া ফার্স্ট বাই রেস্টুরেন্টও খানিত যাই, এটা বেশি লন্ডনী আমেরিকানি অকল গিয়া ফার্স্ট বাইত খান। আপনারা এই খানিটা কি বর্জন করতে হইব, ইনো যাইতে যাওয়া যাইতো নাই। আর সবচাইতে বেশি তারা যেটা শক্তিশালী ফার্স্ট বাই রেস্টুরেন্ট একটু হইল কি শ্রমিক, যেমন রিক্সা ড্রাইভার আছে বা আমরা সিএনজি ড্রাইভার অকল আসন, এরপরে আমরা বাস ড্রাইভার অকল আসন, এরপরে ট্রাক ড্রাইভার অকল আসন, বা এই সমস্ত শ্রমিক বা অন্যান্য দোকানও মনে করলে কর্মকর্তা আসন, কিছু কিছু কাপড়ের দোকানও আপনার কর্মচারী আসন, ডিরেক্টর আসন, বিভিন্ন কোম্পানিত কাজ করা। মন দিয়া শুনুকা, আপনারা এই সমস্ত প্রচারণা বা আমরার কথাগুলা বা ভিডিওগুলা বা যে কোনোভাবে পুষ্টর মাধ্যমে আপনারা শ্রমিকলরে জানাইয়া দক্কা যে ফার্স্ট বাই যাওয়া যাইতো না। ফার্স্ট বাই খাড়া আছেও বেশিরভাগ শ্রমিকলর প্রফিট, শ্রমিকলে গিয়া বাদ খাই ফার্স্ট বাই ম্যাক্সিমাম। এর কারণে শ্রমিকলরে একটাই তৈব। আপনারা গরব হইয়া যারা হয়ে যা আমরা খাইতাম না, আপনারা মাসে একবার গিয়া ফার্স্ট বাই খাই না। ইলাও আছে 6 মাসে আমি ফার্স্ট বাইট মনে করি সারা জীবনে 3বার না 4বার গেছি রে ভাই। হাসা আমি আমার কথা কই আর এখন আমি যদি সারা জীবনে এখন সিলেট শহরও থাকিয়া যদি আমি সারা জীবনে ফার্স্ট বাইট 3 থেকে 4বার গেছি আর গেছি না, এখন চিন্তা করো আপনারা আর কয়বার যাই। এখন প্রতিদিন শ্রমিক যারা আছে এরা প্রতিদিন 2 বেলা 3 বেলা ফার্স্ট বাই রেস্টুরেন্টও খায়। এই জিনিস থিঙ্কিং করতে হইব। আপনারা তো খালি বয়কট করা বয়কট, তারার বিজনেস ডাউন অন না তেমন বেশি। শুধু এখন শ্রমিকলর কাছে গিয়া আমাদের এই প্রস্তাব পৌঁছাইতে হইব যে তারা আসলে কিতা করে। অনেক শ্রমিক হলে বুঝেরও না যে জিনিসটা কিতা, আমরা খেনে ফার্স্ট বাই দিতাম না। এরারে বুঝাইতে হইব যে ফার্স্ট বাইয়ে ইহুদি হলর পণ্য প্রমোট করে, তারা মুসলমান হলর আবেগ অনুভূতিরে তারা তেমন একটা পরোয়া করেন না, বরং তারা অন্য এজেন্ডা বাস্তবায়ন করার লাগিয়া তারা উঠিয়া পড়িয়া লাগছে। সুতরাং শ্রমিক যারা আছে এই শ্রমিক সমাজরে একটাইতে হইব। এখন দেখবা ঠেলা বুঝবাইবা যত সময় পর্যন্ত সিলেটবাসীর ফাও দরিয়া আর খানো দরিয়া নিজের খানো দরিয়া মাফ চাইছো না, অত সময় পর্যন্ত তোমার ধরনের নিস্তার নাই। ইসরায়েলি পণ্য আমরা বর্জন করি, আর এর মাত্রা কি উল্লেখযোগ্য কুকা আমরা বর্জন করি। আর আস্তে আস্তে অন্যান্য যেটা পণ্য আছে আমরা সবে জানি সারা ওয়ার্ল্ডের মাঝে ইসরায়েলি পণ্য এমনভাবে বিস্তার লাভ করছে যে তারার পণ্য ছাড়া চলা কঠিন। তারপরেও আমরা ইমানোর জায়গা থেকে যতটুকু পারি আর এটা পণ্য বর্জন করার চেষ্টা করি। আর কিন্তু কুকায় সবচেয়ে বড় একটা অ্যামাউন্ট প্রফিট করে ইসরায়েল রে, আর ঠেকা দিয়া অস্ত্র কিনিয়ে আমরা মুসলমান ভাই অকলর বুকুত তারা মিসাইল মারে, ড্রোন মারে, বোমা মারে, গুল্লি মারে। এর কারণে যদিও আমরা উপস্থিত কোনো প্রতিবাদ করতাম পারিয়ান না, আমরা যাইতাম পারিয়ান না, সংগ্রাম আন্দোলন করতাম পারলাম না, এই জিনিসটাকে বর্জন করার মাধ্যমে আমরা অন্তত পক্ষে একটা সংগ্রাম, একটা প্রতিবাদও এবং মানবতার প্রেমী হইয়া একটা জিনিসও আমরা দাঁড়াইতাম পারলাম। এর কারণে আমরা সারা বাংলাদেশও আমরা একটা আওয়াজ তুলছি, শুধু বাংলাদেশও নয়। আপনারা শুনলে অবাক হইবা, এই যে ফ্রান্স আরবি দোকানও গেলে আপনারা যদি ওখানে একটা কুকা দে, তারা হয় তুই কুকা খাইতে কেন, তুই মুসলমান নাই রে। ম্যাকডোনাল্ড যে একটা কোম্পানি আছে, KFC আছে, এটা অনেক জায়গায় বন্ধ করা হয়ে যায়। ও ফ্রান্স আমি যে দেশে আছি, আমরা এক জায়গায় দেখছি যে এখন দেখি গিয়ে এগুলো নাই, KFC নাই, হয়ে গেল। খবর লইয়া দেখি তারা এখন আরবি সাহিত্য, এখন আরবি অকল গিয়ে KFC খাইরা না। এই ধরনের প্রতিবাদ সারা ওয়ার্ল্ডও প্রচারও, সারা ওয়ার্ল্ডও একটা উত্থান হয়েছে। আপনারাও করক্কা নিজ জায়গা থাকি, নিজ অবস্থান থাকি বয়কট হোক কোকা কোলা কোম্পানি, বয়কট হোক ইসরায়েলি পণ্য।